হ্যালো, সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই ট্রান্সফরমেশন অফ স্ট্রেসেস এগুলোর প্র্যাকটিস করছিলেন কি? প্র্যাকটিস করা হয়নি স্যার আসলে। আচ্ছা, আমরা যদি সামারি করি, সামারি করলে একটা তলে স্ট্রেস দেওয়া আছে, নর্মাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস, তার সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে স্ট্রেস, নর্মাল স্ট্রেস এবং শিয়ার স্ট্রেস কত হবে সেটা হচ্ছে ইকুয়েশন 3 এবং 4। আমি যদি এটাকে একটু অন্যভাবে লিখতে চাই তাহলে এটা হবে এরকম, ইকুয়েশন 5 এবং 6 একই জিনিস অন্যভাবে লেখা। এখানে একটা নতুন টার্ম আসবে আলফা, আলফা সমান সমান 2 টাউ ডিভাইডেড বাই সিগমা এক্স মাইনাস সিগমা ওয়াই। আর যদি আমি ম্যাক্সিমাম এবং মিনিমাম স্ট্রেস বের করতে যাই তাহলে ম্যাক্সিমাম নর্মাল স্ট্রেস এবং তার কত ডিগ্রি অ্যাঙ্গেলে এই তলটা পাওয়া যাবে, এটা হচ্ছে ইকুয়েশন নাম্বার 7। আর ম্যাক্সিমাম মিনিমাম শিয়ার স্ট্রেস বের করতে যাই তাহলে ইকুয়েশন নাম্বার 8 এবং তার তল কত ডিগ্রি অ্যাঙ্গেলে সেটাও জানা যাবে। এতটুকু আমরা পড়লাম, তাই না? জি স্যার। এখন এই জিনিসটাকেই খুব সহজে গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করা যায়। অটোমোর এই এটাকে গ্রাফিক্যালি এক্সপ্রেস করছে এবং এটা হচ্ছে মোরস সার্কেল বলে, সার্কেলের মাধ্যমে এক্সপ্রেস করছে। কিভাবে এক্সপ্রেস করলো সেটা আমরা দেখি। আমাদের যে দুইটা ইকুয়েশন ছিল 5 এবং 6, এই দুইটা ইকুয়েশনকে এখানে আবার লিখলাম, ইকুয়েশন 5, ইকুয়েশন 6।
যেখানে আলফা tan আলফা ছিল ইকুয়েশনের মধ্যে। হ্যালো স্যার। হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি স্যার, স্যার থেমে গেলেন তাই বলতেছিলাম আর কি। এই দুইটা ইকুয়েশন আবার এখানে লিখলো, এই দুইটা ইকুয়েশনকে একসাথে করে এখানে একটা ইকুয়েশন বানানো হয়। ইকুয়েশনের প্রথম ইকুয়েশনের এই পার্টটা বাম পাশে নিয়ে যাওয়া হয়, নিয়ে গেলে এটা হবে। তারপরে যদি স্কোয়ার করি তাহলে ডান পাশের স্কোয়ার রুটটা উঠে যাবে আর কস স্কোয়ার থিটা হবে। একইভাবে এটাকে যদি স্কোয়ার করি ডান পাশের স্কোয়ার রুটটা উঠে যাবে, এখানে সাইন স্কোয়ার হবে। যোগ করলে যেটা হবে দুইটা একই জিনিস, সেজন্য এটা থেকে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। তো ফাইনালি এই কোয়েশনটা পাওয়া যায়, মানে এরকম আর কি। দুইটা ইকুয়েশনকে বর্গ করে যোগ করলে ইকুয়েশন নাম্বার 9 পাওয়া যাবে। ইকুয়েশন 9 যেটা, এটাকে এমন ভাবে সাজানো হয়েছে, এটা একটা সার্কেলের ইকুয়েশনের মতো। এমন ভাবে সাজানো হয়েছে যেন সার্কেলের ইকুয়েশন হয়। মানে এক্স মাইনাস এ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান আর স্কোয়ার। এক্স হচ্ছে সিগমা এক্স এক্স প্রাইম মাইনাস সিগমা এক্স এক্স প্লাস সিগমা ওয়াই ওয়াই ডিভাইডেড বাই 2, যেটা সেটা হচ্ছে এ, স্মল এ। আর টাও এক্স ওয়াই প্রাইম হচ্ছে ওয়াই আর মাইনাস 0 হোল স্কোয়ার, মানে বি হচ্ছে 0 সমান সমান আর স্কোয়ার। আর হচ্ছে এটা, আর এটা না, রুট ওভার এই অংশটা হচ্ছে আর। তাহলে এখানে দেখেন সার্কেলের সেন্টার হচ্ছে এ এবং 0, এবং এটাকে আমরা এইভাবে লিখতে পারি এর মান দিয়ে, আর আর এর মান হচ্ছে এটা। এটা কি বুঝছেন সার্কেলের ইকুয়েশন? স্যার জি স্যার, বুঝতে পারলাম। আচ্ছা, এটাকেই মোট সার্কেল বল। তার মানে আগের 2 পেজের সূত্রটাই জাস্ট এখানে আরেকটু ওই সিম্পলিফাই করা মানে। হ্যাঁ, অ্যাড করে দিল। জি স্যার। এখন আমরা যদি একটা সার্কেল আঁকতে যাই, তাহলে সার্কেলের সেন্টার নিতে হবে না আগে? জি স্যার। আচ্ছা, তাহলে এটা হচ্ছে মূল বিন্দু। মূল বিন্দু থেকে এ ডিস্টেন্সে একটা পয়েন্ট নিব, এন, এ এবং 0। এটা হচ্ছে, তাহলে সেন্টার পেয়ে গেলাম।
তারপরে রেডিয়াস নিব, এই যে এটা রেডিয়াস হচ্ছে আর রেডিয়াস নিয়ে আমি একটা সার্কেল আঁকলাম। সার্কেল আঁকার পরে সার্কেলটা এক্স অ্যাক্সিস কে এই পয়েন্টে এবং এই পয়েন্টে ইন্টারসেক্ট করবে। এই পয়েন্টে আমি এটাকে বলতে চাচ্ছি সিগমা 2 0, আর এটা হচ্ছে সিগমা 1 0। সিগমা 1 0টা কিভাবে পাবো? মূলবিন্দু থেকে এ প্লাস আর করলে সিগমা 1 পাওয়া যাবে। এ এবং আর যোগ করলে সিগমা 1, এই যে এটা। আর এ মাইনাস আর করলে সিগমা 2, বাম পাশেরটা। আমরা যদি দেখি সিগমা 1 আর সিগমা 2 এই দুইটাকে অ্যাভারেজ করলে যেটা হয় সমান সমান এ হয়, এবং এটা সিগমা এক্স এবং সিগমা ওয়াই এর অ্যাভারেজের সমান। স্যার একটা কথা বলতাম স্যার। হ্যাঁ বলেন। স্যার সিগমা টুটা আর মাইনাস এ হওয়ার কথা না নাকি? না, স্যার এটা তো স্যার মূল বিন্দু থেকে দূরত্ব না নাকি? মূলবিন্দু থেকে ডান পাশে আসছে এ, জি ঠিক স্যার। আছে, লিখলাম। তারপরে আবার আর মাইনাস হয়ে যাবে। আচ্ছা, আর বেকুল তাহলে মাইনাস পজিশনে চলে গেল, এটা বোঝাতে চাচ্ছে স্যার কি দেখি? আর না, আমি ধরেন বিষয়টা হচ্ছে এরকম, আমি ও পয়েন্ট থেকে আমি ধরেন পিতে আসবো, তারপরে কিউতে গেলাম। মাইনাস পজিশনে চলে গেলাম স্যার, আর বিয়োগ হ্যাঁ, করার ফলে আবার, যেহেতু হ্যাঁ। আর এর ঘনত্ব বেশি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে স্যার। আর এরকমও হতে পারতো যে এরকমও হইতে পারতো, তাহলে এ মাইনাস আরই তো হবে এই অংশটা, তাই না? জি স্যার। আচ্ছা, প্রথমে এতে যাব, তারপরে আর বাদ দিব। আর বাদ দিব, ওকে। তাহলে সিগমা 1 সিগমা 2 এর এভারেজ হচ্ছে সিগমা এক্স সিগমা ওয়াই এর এভারেজ, যেটা এর সমান। আমরা যদি একটু খেয়াল করি, এক্স অ্যাক্সিসে হচ্ছে সিগমা আর ওয়াই অ্যাক্সিসে হচ্ছে টাউ। তাহলে এক্স অ্যাক্সিসে যদি সিগমা হয়, তাহলে সার্কেলের মধ্যে সিগমার ম্যাক্সিমাম মান কত? সিগমা 1। আর সিগমার মিনিমাম মান কত? সিগমা 2, তাই না? ইয়েস স্যার। স্যার শোনেন। সার্কেলের মধ্যে টাও এর ম্যাক্সিমাম মান কত? টাও এর ম্যাক্সিমাম মান, টাও এর মিনিমাম মান, এটা। তার মানে টাও এর ম্যাক্সিমাম মান হচ্ছে আর, জি স্যার। আর আর মিনিমাম মান হচ্ছে মাইনাস মাইনাস আর। আর। কিন্তু সিগমা ওয়ান হচ্ছে, মানে নর্মাল স্ট্রেসের ম্যাক্সিমাম মান হচ্ছে এ প্লাস আর, আর নর্মাল স্ট্রেসের মিনিমাম মান হচ্ছে এ মাইনাস আর।
এবং এটা আমরা সার্কেল থেকে পেয়ে যাই সহজেই। আচ্ছা, আচ্ছা স্যার, একটা কোশ্চেন স্যার। স্যার ওই মূল বিন্দুটা আমরা ওই মানে সেন্টারে না রেখে ওইরকম একটা পজিশনে নিলাম কেন? এই যে ইকুয়েশন x মাইনাস a হোল স্কোয়ার প্লাস y মাইনাস 0 হোল স্কোয়ার সমান r স্কোয়ার, ও আচ্ছা আচ্ছা, জি স্যার। সার্কেলের ইকুয়েশন তো এটাই পাইলাম। জি স্যার। সরি স্যার, একটু হলে ঠিক আচ্ছা। আছে, জি স্যার। y মাইনাস 0 এই যে y ডিস্টেন্স নাই এখানে, x ডিস্টেন্স হচ্ছে a জি সেন্টারের। স্যার। আচ্ছা, তাহলে মেন ঘটনা হচ্ছে ইকুয়েশন নাম্বার 9। এটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন, এটা ধরে আমরা একটা সার্কেল এঁকে ফেলবো। আঁকলেই সিগমা ম্যাক্সিমাম মিনিমাম টাও ম্যাক্সিমাম মিনিমাম পেয়ে যাব সার্কেল থেকে। আচ্ছা, শুধু তাই না, আরো ঘটনা আছে। ফিগার থেকে যেটা করছে, টেন ফাই সমান সমান যেটা করছে, লম্ববায় ভূমি তো বোধহয় ওখানে মিলানো হয়েছে। মানে ঘটনা হচ্ছে এই সার্কেলের উপরে একটা পয়েন্ট আমরা এরকম পাবো, সিগমা এবং টাও, বুঝছেন? জি স্যার, ওটা এ লম পয়েন্ট, জি স্যার, হ্যাঁ। এই পয়েন্ট সার্কেলের উপরে আমরা একটা পাবো, সিগমা এক্স এবং টাও এক্স ওয়াই। এই পয়েন্টটা আমরা প্রথমে নিব, এটা হচ্ছে এ পয়েন্ট। এটা দিয়ে তো সার্কেল আঁকলাম এই ভ্যালু দিয়ে, সো এটা আমরা সার্কেলের উপরে পাবো সিগমা এবং টাও। এটা পেলে এটা যে অ্যাঙ্গেলটা তৈরি করবে, এই অ্যাঙ্গেলটাকে আমরা বলতে চাচ্ছি ফাই। এক্স অ্যাক্সিসের ধনাত্মক দিকের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ 5 ডিগ্রি। এবং এটা এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে আলফার সমান। আলফার একটা ইকুয়েশন ছিল, এবং আমরা এই ট্রায়াঙ্গেল থেকে যেটা পেলাম সে অনুযায়ী আলফা সমান সমান ফাই, এটা পাওয়া যাচ্ছে। বুঝতে অসুবিধা হচ্ছে? স্যার অ্যাঙ্গেলের ব্যাপারটা বুঝতে পারলাম না। আমি এখানে অ্যাঙ্গেল ধরলাম ফাই। আমাদের এই ইকুয়েশনটা আসলো, ইকুয়েশন থেকে সার্কেল আঁকলাম, সার্কেল থেকে সিগমা মিনিমাম সিগমা ম্যাক্সিমাম বের করলাম, এগুলো তো ক্লিয়ার তাই না? টাও ম্যাক্স টাও মিনিমাম জি স্যার। এ পর্যন্ত তো ঠিক আছে। জি স্যার। এখন আমরা এই অ্যাঙ্গেলটা বের করব ফাই। আমরা সার্কেলের উপরে সিগমা এক্স এক্স এবং টাও এক্স ওয়াই একটা পয়েন্ট পাবো। এখানে পয়েন্ট থেকে একটা ট্রায়াঙ্গেল আঁকলাম, ওকে। ও এ, আর এটা ধরি সি, ও এ সি একটা ট্রায়াঙ্গেল।
এখানে অ্যাঙ্গেল হচ্ছে ফাই, তাহলে টেন ফাই সমান কত? টেন ফাই সমান কত হবে? লম্ব বাই ভূমি, তাই না? জি স্যার। তাহলে লম্ব কত? টাও এক্স ওয়াই। টাও এক্স ওয়াই। আর ভূমি কত? সিগমা এক্স এক্স। একটু সিগমা এক্স এক্স কি মূল বিন্দু থেকে হিসাব হবে না? ও আচ্ছা আচ্ছা, জি স্যার। সিগমা এক্স এক্স তো এতটুকু, জি স্যার। এ বাদ যাবে। তাহলে এ বাদ দেন, সিগমা এক্স এক্স থেকে এ বাদ দেন। এর মান কত? সিগমা এক্স আর সিগমা ওয়াই এর এভারেজ, তাহলে টাও এক্স ওয়াই ডিভাইডেড বাই সিগমা এক্স মাইনাস সিগমা এক্স প্লাস সিগমা ওয়াই ডিভাইডেড বাই 2। ঠিক আছে? জি স্যার। তো এটা ফাইনালি এটা হয়, এবং আমরা আগে এটা বের করছিলাম যে টেন আলফা সমান সমান এটা, তার মানে এটা সমান সমান টেন আলফা হয়ে যাচ্ছে। অতএব আলফা আর ফাই সমান। ঠিক আছে? জি স্যার, এখন বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি যদি এই পয়েন্ট বের করতে চাই, সিগমা এক্স এক্স প্রাইম মাইনাস টাও এক্স ওয়াই প্রাইম, এই সার্কেল থেকে, সেটাও বের করা যাবে। সেটা হচ্ছে, আমরা এখানে কি করছিলাম, কত ডিগ্রি অ্যাঙ্গেলে সিগমা এক্স এক্স প্রাইম আর টাও এক্স ওয়াই প্রাইম? থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে, তাই না? ভার্টিক্যালের সাথে। জি স্যার। ভার্টিক্যালের সাথে অ্যান্টি ক্লকওয়াইজ, কিন্তু থিটা ডিগ্রি অ্যাঙ্গেলটা অ্যান্টি ক্লকওয়াইজ ভার্টিক্যালের সাথে। সেখানে স্ট্রেস কত পাবো? সিগমা এক্স এক্স প্রাইম টাও এক্স ওয়াই প্রাইম। সো আমরা সার্কেলেও ওইখানে ভার্টিক্যালের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করব। এই যে এ পয়েন্টে যে সিগমা এক্স এক্স টাও এক্স ওয়াই পেলাম, সেটার সাথে এটা ভার্টিক্যাল নিলাম, আর এই ভার্টিক্যালের সাথে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল করলাম অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে এটা কোথায়? বি পয়েন্টে আসবে। বি পয়েন্টে একটা লাইন টানলে ইন্টারসেক্ট করবে। এই বি পয়েন্টে যে ভ্যালুটা পাবো সিগমা এক্স প্রাইম এবং টাও এক্স ওয়াই প্রাইম, মানে মাইনাস টাও এক্স ওয়াই প্রাইম, প্লাস না, হ্যাঁ, মাইনাস। তার মানে এটা যদি মিরর করি এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে, মিরর করলে আরেকটা পয়েন্ট পাবো না এক্স অ্যাক্সিস এর রেসপেক্টে? স্যার এটা মাইনাস টাও এক্স ওয়াই প্রাইম কেন? এটা হচ্ছে এখানে ইয়ার থেকে পাওয়া যায়, সার্কেল থেকে থিটা ডিগ্রি অ্যান্টি ক্লকওয়াইজে যে পয়েন্ট পাবো, ওই পয়েন্টে ভ্যালুটা দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে সিগমা এক্স এক্স প্রাইম মাইনাস টাও এক্স ওয়াই প্রাইম। আর এখানে অ্যাঙ্গেলটা যেটা হচ্ছে এক্স এর সাথে 2 থিটা মাইনাস আলফা, এই অ্যাঙ্গেলটা।
তাহলে আমরা এই বি পয়েন্টকে মিরর করে যদি ডি পয়েন্টে আসি, তাহলে ডি পয়েন্টটা হচ্ছে সিগমা এক্স এক্স প্রাইম টাও এক্স ওয়াই প্রাইম পাওয়া যাবে। এই হচ্ছে ব্যাপার। এমনও হতে পারতো অ্যাঙ্গেল আরো বেশি, তাহলে এখানে ছেদ করতে পারতো, এটা বি পয়েন্ট হতো এবং এটার মিরর ডি পয়েন্ট হতো এখানে নিচে, অথবা এটা অ্যাঙ্গেল আরো কম হইতে পারতো, এটা ছেদ করতো এখানে এসে, তাহলে উল্টা আবার এখানে উপরে চলে আসতো। যাই হোক, অ্যাঙ্গেলের উপর ডিপেন্ড করবে কোথায় ছেদ করবে, ইন্টারসেক্ট করবে কোথায় সার্কেলে। ওই পয়েন্ট হচ্ছে বি, বিটাকে মিরর করলে আমরা থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে যেই স্ট্রেসটা জানার দরকার সেটা জানতে পারবো। তাহলে সামারি যদি করি আমরা, মোট সার্কেল থেকে আমরা প্রত্যেকটা ভ্যালুই পাই। আমরা কিন্তু মোট সার্কেল থেকে ম্যাক্সিমাম মিনিমাম মান পাচ্ছি সিগমা এবং টাও এর, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেলে আপনার সিগমা এবং টাও এর মান কত, সিগমা এক্স এক্স প্রাইম টাও এক্স ওয়াই প্রাইম, সেটাও বের করতে পারি। আরেকটা বিষয় আছে, আমরা তো সিগমা এক্স মানে সিগমা ম্যাক্সিমাম সিগমা মিনিমাম টাও ম্যাক্সিমাম এগুলো পেলাম, কিন্তু এগুলোর অ্যাঙ্গেলটা জানবো কিভাবে? এগুলোর অ্যাঙ্গেলও জানতে পারবো। আমরা এক কাজ করি, টাও মানে সিগমা মিনিমাম যেটা সিগমা টু, সেটার অ্যাঙ্গেল জানি। তাহলে এ পয়েন্ট থেকে একটা লাইন টানলাম সিগমা টু পর্যন্ত, ভার্টিক্যালের সাথে তার অ্যাঙ্গেল কত? ভার্টিক্যালের সাথে তার যে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটাই হচ্ছে সিগমা ম্যাক্সিমামের প্লেন। আচ্ছা স্যার, ভার্টিক্যালের সাথে যখন অ্যাঙ্গেল নিলাম তখন আমরা এই পাশের কোণটা নিলাম কেন জানি? অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যান্টি ক্লকওয়াইজ, হ্যাঁ, ওকে। আমি যদি টাও ম্যাক্সিমাম কত ডিগ্রি অ্যাঙ্গেলে হয়, তাহলে এখান থেকে এখানে একটা লাইন টানবো, আর এটা কত ডিগ্রি অ্যাঙ্গেল? অ্যান্টি ক্লকওয়াইজ। আচ্ছা স্যার, এই জিনিসগুলো অ্যান্টি ক্লকওয়াইজই কেন নিচ্ছি? এখানে আমি ফর্মুলাটা কিন্তু এভাবেই ডিরাইভ করলাম। হুম, মানে স্যার, এই জিনিসটা কি ক্লকওয়াইজে ডিরাইভ করা পসিবল? মানে এই জন্য জিজ্ঞেস করতেছি আর কি। সম্ভব হবে না কেন? অবশ্যই হবে। সাইন কনভেনশন গুলো তাইলে আমার চেঞ্জ হয়ে মতো যাবে। করে সেট করে নিতে হবে। সাইন কনভেনশন প্রথমে যেটা ধরে করবেন ওইটাই মেনটেন করতে হবে তখন। ও, তাহলে তো অনেক আগে থেকে শুরু করা লাগবে মনে হচ্ছে। হ্যাঁ, রাইট। সিগমা ওয়ান এর সাথেও অ্যাঙ্গেল ইয়া করতে পারি, তাহলে অ্যাঙ্গেল হচ্ছে এটা, এবং টাও মিনিমামের অ্যাঙ্গেলও পাওয়া যাবে এটা। তাহলে দেখেন, একটা জিনিস যদি আমরা খেয়াল করি,
এই যে এটা হচ্ছে রেডিয়াস, আর এখানে সিগমা 2, এখানে সিগমা 1। অ্যাঙ্গেল কত এখানে মাঝখানে? 90 ডিগ্রি। এটা কি জানেন আপনারা? জি স্যার। যতগুলোই আঁকি না কেন প্রত্যেকটাই 90 ডিগ্রি হবে, জানেন? জি স্যার, এখানে উপপাদ্য একটা এরকম ছিল, হ্যাঁ। বৃত্তস্থ কোণ না অর্ধবৃত্তস্থ কোণের একটা তাহলে ব্যাপার। দেখেন টাও ম্যাক্স এর সাথে টাও মিনিমামের অ্যাঙ্গেলের পার্থক্য কত? 90 ডিগ্রি। একইভাবে সিগমা 1 এর সাথে সিগমা 2 এর অ্যাঙ্গেলের পার্থক্য কত? 90 ডিগ্রি। এবং আমরা কিন্তু আগে তাই পাইলাম। টাও ম্যাক্সিমামের সাথে টাও মিনিমাম 90 ডিগ্রি ডিফারেন্স। সিগমা ম্যাক্সিমামের সাথে সিগমা মিনিমামের 90 ডিগ্রি ডিফারেন্স। এবং আমরা সার্কেল থেকে তাই পাই। যে এখানে একটা ট্রায়াঙ্গেল চিন্তা করতে পারি, তাইলেই হবে। এটাও 90 ডিগ্রি এ পয়েন্টে, টাও ম্যাক্স এবং টাও মিনিমামের মাঝখানে যে ট্রায়াঙ্গেল সেটা। ইন্টারেস্টিং না? মোট সার্কেল গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করে ফেলল। এত অঙ্ক করার দরকার নেই, সার্কেলটা আঁকতে পারলেই কিন্তু করা যাবে। শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতে পাচ্ছি স্যার। জি স্যার। আমরা এখানে একটা অঙ্ক করি, দেখি কি অবস্থা। এক্সাম্পলটা কি বলে দেখি। সিগমা এক্স এক্স হচ্ছে -30, সিগমা ওয়াই ওয়াই 10, টাও এক্স ওয়াই -15, থিটা হচ্ছে -15 ডিগ্রি। আগেরটার মতোই নাকি? দেখি তো। না, চেঞ্জ আছে। এখন আমরা সার্কেলের সেন্টার বের করে ফেলবো প্রথমেই। সার্কেলের সেন্টার কি হবে? এটা। A.0। জি স্যার। এটা হচ্ছে সিগমা এক্স এক্স সিগমা ওয়াই ডিভাইডেড বাই 2, 0, তাই না? জি স্যার। তাহলে দুইটা অ্যাভারেজ করলে কত হয়? -10। -30+, জি স্যার, -10। জি স্যার। তাহলে সেন্টারটা হচ্ছে এই যে এটা, -10, 0। আর বের করতে হবে। আর এর মান হচ্ছে এটা 25 আসে। তাহলে 25 রেডিয়াস নিয়ে একটা সার্কেল আঁকলো। তাহলে এটা -10, তাহলে এখানে হবে 15, তাই না? এটা তো জি স্যার। 0। হ্যাঁ, টাও এক্স ওয়াই। আর এটা হবে -35। আর উপরে যেটা, এটা হচ্ছে -10, 25। এটা হচ্ছে এ প্লাস আর -10, -25। -35, জি স্যার। তাহলে এখন বলেন ম্যাক্সিমাম মিনিমাম মান কত? স্যার, চলে টাও আসছে। ম্যাক্স তাহলে আর এর ভ্যালু সমান হ্যাঁ। 25, আর মিনিমাম হচ্ছে মাইনাস আর, আমরা জানি
স্যার হ্যাঁ। টাও তাহলে -25 ওখানে 25 কিভাবে হলো? রেডিয়াস এই না। আচ্ছা 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 জি স্যার। আর হচ্ছে সিগমা 1 মানে সিগমা ম্যাক্সিমাম 15, সিগমা মিনিমাম -35। চারটা মান পেয়ে গেলাম, ম্যাক্সিমাম মিনিমাম। চাইলে আপনি গ্রাফ থেকে অ্যাঙ্গেলও বের করতে পারবেন, গ্রাফে আঁকলেই হবে সার্কেলটাকে। এখন দেখেন অ্যাঙ্গেল বের করে সিগমা সিগমা এক্স টাও এক্স, সিগমা এক্স এক্স টাও এক্স ওয়াই, এই পয়েন্ট নিল একটা। এটা হচ্ছে সিগমা এক্স এক্স টাও এক্স ওয়াই পয়েন্ট নিয়ে -15 ডিগ্রি অ্যাঙ্গেলে একটা লাইন টানবে। ভার্টিক্যাল নিল, ভার্টিক্যালের সাথে যেহেতু মাইনাস, তাহলে ক্লকওয়াইজ, মাইনাস হলে ক্লকওয়াইজ। -15 ডিগ্রি একটা অ্যাঙ্গেল নিল, এটা বি পয়েন্টে চলে আসলো। বি পয়েন্টে একটা ভ্যালু পাবো আমরা গ্রাফ থেকে। আমরা যদি গ্রাফ পেপারে আঁকতাম তাহলে একটা ভ্যালু পেয়ে যেতাম। ভ্যালুটা হচ্ছে, আচ্ছা, গ্রাফ পেপার ছাড়া কি ভ্যালু পাওয়া পসিবল না নাকি? না, গ্রাফ পেপার ছাড়া তো আর পাবো না। আচ্ছা, তাছাড়া কি এই অঙ্ক করার সময় কি আমাকে কি গ্রাফ সাথে রাখা লাগবে নাকি স্যার? হ্যাঁ, লাগতে পারে। আচ্ছা, স্যার গ্রাফ পেপারে 19.8 কিভাবে পাবো? এটা গ্রাফ কি পেপারে বড় আকারে অনেকগুলো, কনভার্ট করে নিতে হবে? গ্রাফ পেপারে অনেকগুলো ইয়া থাকে তো। গ্রাফ পেপারে ইউনিট থাকে না অনেকগুলো, মানে অনেকগুলো ছোট ছোট ঘর থাকে, তাই না? ওইখান থেকে গুনে গুনে পাবো আমরা। জি স্যার। করছেন তো কখনো, গ্রাফ পেপার আঁকছেন তো? জি স্যার, রাখছি স্যার, অবশ্যই স্যার আচ্ছা, রাখছি। তাহলে বি পয়েন্টে আমরা দুইটা ইয়া পাবো। বি পয়েন্টটা কি হবে? বি পয়েন্ট হবে সিগমা এক্স এক্স প্রাইম মাইনাস টাও এক্স ওয়াই প্রাইম, তাই না? জি স্যার। তাহলে বি পয়েন্টের অপোজিটে যদি আমি আসি, একটা পয়েন্ট যদি ডি পয়েন্ট নেই, তাহলে এখানে ডি পয়েন্টে পাবো সিগমা এক্স এক্স প্রাইম টাও এক্স ওয়াই প্রাইম। তাহলে বলেন সিগমা এক্স এক্স প্রাইম আর টাও এক্স ওয়াই প্রাইম এর মান কত হবে? -19.8 -23, তাই না? জি স্যার। এই যে এটা। স্যার এই তাহলে তো ওই আগের অঙ্কটা মানে যেটা কালকে করলাম, এটা তো মোহস স্যারকে দিয়ে করলে তাড়াতাড়ি হয় মনে হয় নাকি? হ্যাঁ, মোট সার্কেলের সহজ, এক্সপ্রেশনটা খুবই সহজ। জি স্যার। কিন্তু স্যার একটা কোশ্চেন, মানে এই যে বলেন। গ্রাফে স্যার 19.8 মানে 0.8, এই ভ্যালু গুলো তো বোঝা একটু কষ্ট হয়ে যাবে না? তো সেই হিসেবে অ্যাকুরেসি কি আসবে? না, যতটুকু পারা যায়, তারপরে আচ্ছা, গ্রাফ পেপারের উপর ডিপেন্ড করবে। কিন্তু স্যার আগেরটাই তো আবার মানে এই ধরনের মানগুলো তো বোধহয় একটু অ্যাকুরেসির সাথে বের করা পসিবল ছিল, ওটা তো গ্রাফের দরকার ছিল না নাকি স্যার? না, গ্রাফ দরকার নেই। তো মানে সেটাই বলতেছি তাহলে কি? ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আছে, আছে, ইকুয়েশন দিয়ে পারা যাবে। জি স্যার। স্যার মানে এক্সামে কি জাস্ট শুধু তো ম্যাথটাই দেওয়া থাকবে, আমি তো যে কোনো ফর্মুলাতেই করতে পারি তাই না নাকি? গ্রাফ অনেক সময় বলা থাকে যে মোট সার্কেল আঁকেন, আচ্ছা আচ্ছা। কোশ্চেন দেখতে পারেন আপনারা। জি স্যার, কোশ্চেন দেখতেছি স্যার। স্যার মানে স্যার আগের বারে তো মনে হয় স্যার আনন্দ স্যার কোথায় কোশ্চেন করছিল ওগুলা সব হ্যাঁ, মানে। জি আনসার স্যার। পড়েছে আগে। জি স্যার মানে স্যার এখন পর্যন্ত স্যার 3 নম্বর পর্যন্ত আসতে খুব কষ্ট হয়েছে অনেকগুলা, মানে ইয়ারই 3 নম্বর পর্যন্ত আসতেই পারি নাই স্যার। আহ তো বিশেষ করে কারেন্সের ম্যাথ গুলো খুব প্রবলেম হচ্ছে স্যার। হ্যাঁ, ওইটা আমি দেখাবো, সমস্যা নেই। জি স্যার, থ্যাংক ইউ স্যার। এটা তো ওই দিন কথাই হইলো আপনার সাথে।
জি স্যার। আচ্ছা, এখানে ওই তারপরেও অ্যাঙ্গেল এখানে বের করছে, অ্যাঙ্গেল তো চলেই আসবে তাই না গ্রাফ থেকে। এটা কিন্তু আলফা, এই অ্যাঙ্গেলটা। আর ম্যাক্সিমাম মিনিমামের ইয়া যদি আমরা বের করতে চাই, তখন এ পয়েন্ট থেকে লাইন টানলেই হবে। এই তারপরে ভার্টিক্যালের সাথে যে অ্যাঙ্গেল সেটাই। এগুলোই হচ্ছে ম্যাক্সিমাম মিনিমামের প্লেন, প্রিন্সিপাল প্লেন। তাহলে প্রত্যেকটা জিনিসই বের করা যাবে। এটা খুবই ইন্টারেস্টিং একটা বিষয়, মোর সার্কেল। আমাদের আরেকটা টপিক আছে, ইল্ড এন্ড ফ্র্যাকচার ক্রাইটেরিয়া। এটা পড়লেই হয়ে যাবে। আমাদের ক্লাস আছে কয়টা? আর স্যার আরো 2টা আছে স্যার। বুধবারে, হ্যাঁ বুধবার আর স্যার নেক্সট রবিবার স্যার। নেক্সট উইকে শুধু 2টা না? জি স্যার। আমি ওই এক্সট্রা একটা টাইম নিব সন্ধ্যার পরে কোনো একদিন। ওকে স্যার। এটা হচ্ছে, তাহলে আপনাদের ক্লাস থাকবে না তখন। আপনাদের এই 212 পরীক্ষা হবে নাকি? জি স্যার, শনিবারে পরীক্ষার একটা ডেট দেওয়ার কথা স্যার ওইটার। কে নিচ্ছে? শনিবারে না, আসলে বুধবারে হবে। ও আচ্ছা, বুধবারে। আচ্ছা কে স্যার নিচ্ছে? উজ্জ্বল স্যার নিতেছিল। আপনাদের পুরোটাই উজ্জ্বল স্যার নিচ্ছে? স্যার উজ্জ্বল স্যার, এই সেকশনে হচ্ছে অনুপম স্যার। বি সেকশন আপনারা তাই না? জি স্যার। জি স্যার। বি সেকশনে উজ্জ্বল স্যার পুরোটাই না? B1 B2? জি স্যার। জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওইটা ছাড়া ল্যাব আছে আপনাদের আরো? হাইড্রোলিক্স ল্যাব তো নাই মনে হয় না। না এই স্যার, এই সেমিস্টারের ল্যাব সেমিস্টারে কি আছে? স্যার প্রোগ্রামিং ল্যাব আছে, C++ পড়াচ্ছে? কোয়ান্টিটি সার্ভে। স্যার জি স্যার। কোয়ান্টিটি সার্ভে। কোয়ান্টিটি সার্ভে স্যার তো এই সপ্তাহে শুরু হয়েছে। অপশনাল তাই না? কোনটা? জি স্যার। এই সপ্তাহে কোনটা শুরু হয়েছে? স্যার এই মানে প্রোগ্রামিংটা স্যার একটু আমাদের লেটে শুরু হয়েছে স্যার, প্রোগ্রামিং ল্যাবটা আর কি। কে পড়াচ্ছে? মাহফুজা? না স্যার, মানসুরা শারমিন ম্যাডাম। কেন এত লেট কেন? স্যার ওর বোধহয় কোনো একটু কিছু প্রবলেম বোধহয় হয়েছিল স্যার, যার জন্য একটু লেটে শুরু করেছে। আচ্ছা ঠিক আছে, আমরা একটা টাইম বের করব। জি স্যার, অবশ্যই স্যার। এখন ওই ফেইলর ক্রাইটেরিয়া যেটা আছে এটা আজকে না বলি, একটা একদিন সময় দিব এটা আলাদা করে। আমরা যদি একটা অঙ্ক করি, কি অবস্থা দেখি। 1 নম্বর অঙ্কটাই করি। In the beam shown below, calculate the principal stresses and show the principal planes at A and B.
এ পয়েন্টে এবং বি পয়েন্টে প্রিন্সিপাল স্ট্রেস বের করতে হবে এবং প্রিন্সিপাল প্লেন বের করতে হবে, মানে থেটা। থেটা কত? এটা হচ্ছে সিগমা 1, সিগমা 2, টাও ম্যাক্সিমাম মিনিমাম। এই মানগুলো বের করতে হবে এবং তাদের অ্যাঙ্গেলও বের করতে হবে এ পয়েন্টে এবং বি পয়েন্টে, তাই না? জি স্যার। তাহলে এখানে তো আমার জানতে হবে, ক্রস সেকশন দেওয়া আছে এখানে। একটা অবজেক্ট এখান থেকে যদি নেই আমরা, তাহলে ছোট একটা অংশ, সিগমা এক্স কত? 50। 50 না, সরি, এখানে কত হবে? সিগমা বের করতে হবে। কম্বাইন্ড নর্মাল স্ট্রেস জি স্যার। এ পয়েন্ট মানে বটম, তাহলে চিন্তা করি, আর বি পয়েন্ট হচ্ছে মাঝখানে, চিন্তা করি। আচ্ছা, বটমে যদি হয় তাহলে তো টেনশন। জি স্যার। এম কত হবে? এক মিনিট স্যার। এম এর ভ্যালু 10, 50। হবে। এটা হচ্ছে 0.5। আই হচ্ছে 1/12। 6, 300, 250 আসতেছে। সিগমা হচ্ছে 250 এ পয়েন্টে। তাহলে এটা যেটা হবে, টেনশনে আছে, ওয়াই বরাবর কি কিছু আছে? তো ওয়াই বরাবর তো কিছু নাই। নাই। তাও বের করতে হবে। তাও ভি কিউ বাই আইটি। আইটি। শেয়ার ফোর্স কত? 10। কিউ কত? কিউটা বের করার নিয়ম হচ্ছে স্যার এ ওয়াই।
যে পয়েন্টে কিউ স্যার নিব এ পয়েন্টে শেয়ার ফোর্স আসবে না? এ পয়েন্টে তো শেয়ার ফোর্স আসবে না, তাই না? রাইট। শেয়ার ফোর্সের ডায়াগ্রাম হচ্ছে এরকম না, শেয়ার স্ট্রেসের ডায়াগ্রাম মানে মাঝখানে হচ্ছে 1.3 না 1.5 ভি মনে হয়, তাই না? ম্যাক্সিমামটা তো 1.5 ভিজি স্যার, এরকম। জিরো আসবে, ঠিকই আছে, জিরো আসবে। কিউর মানটাই মনে হয় বাদ হয়ে যাবে, তাই না? ভুলে গেছি কিউটা বের করা, একটু দেখে নেই। স্যার কি ওই যে নিউট্রাল এক্সিসের সাপেক্ষে কিউটা হচ্ছে স্যার এ এরিয়া ওয়াই বার, স্যার? এটা হচ্ছে গত সেমিস্টারেই তো আপনারা করলেন। জি স্যার। জি স্যার। আচ্ছা, কিউর মান জিরো হয় এখানে। ওয়াই নট ডিস্টেন্সে আমরা কিউ নট যদি বের করি তাহলে এরিয়া নিচ্ছে এটা, তাই না? বি ইন্টু এত ডিভাইডেড বাই 2। না, সরি, সেন্ট্রয়েড। বিষয় হচ্ছে এমন, এরিয়া ইন্টু সেন্ট্রয়েডের ডিস্টেন্স, তাই না? কিউর মানটা কি এরকম না? স্যার স্যার যদ্দূর আমার মনে আছে স্যার, এরিয়া ছিল, তারপর ছিল স্যার মানে যে এরিয়া নিচ্ছি সেখানকার সেন্টারটা স্যার আবার হ্যাঁ, মানে এটাই, সেটার সেন্টার থেকেই তো মানে সেন্টার পর্যন্ত ডিস্টেন্সটা না। জি স্যার। জি স্যার, ও নিউট্রাল আচ্ছা এক্সিসের স্যার, এটা উপরে একটু বা মানে নিচের অংশের এখানে হিসাবটা করা হয়তো মেবি। হুম, ঠিকই আছে, এটা এখানে এভাবে লেখা আছে, দুইটার অ্যাভারেজ। স্যার তার মানে এ পয়েন্টটা একদম আমাদের নিচে আছে, তাহলে আমাদের তো ওই নিচের 0.5 পুরোটাই নিতে হবে, তাই না? এরিয়াটা। হ্যাঁ, কিন্তু এরিয়া তো জিরো, এরিয়া জিরো না। স্যার এরিয়া না স্যার, শেয়ার ফোর্স জিরো পেলাম না নাকি? এরিয়া। কিউর মানটা জিরো। জি স্যার। কিউ এর মান। জি, শেয়ার ফোর্স জিরো পাইনি। আমি যদি স্যার এখানে এখানে চিন্তা করি এই লেভেলে, তাহলে এরিয়া নিতে হবে। আমি যদি এখানে চিন্তা করি তাহলে এরিয়া নিতে হবে। তা আমি যদি জি স্যার। বাউন্ডারিতে চিন্তা করি এরিয়া কত? ও আচ্ছা, এরিয়া জিরো স্যার। এটাই তো এখানে বুঝতে পারলাম। স্যার আমি মনে করছিলাম স্যার পয়েন্টটা আছে একদম এক্সট্রিমে, সুতরাং। হ্যাঁ, এক্সট্রিমেই তো, আমাদের এটা তো এক্সট্রিমেই, আচ্ছা এই পয়েন্টে, এই পয়েন্টটা হচ্ছে একবার এই লেভেলে ক্রস সেকশনে, তাহলে এটা জিরো আসতেছে টাউ।
তাহলে এটা আর কি হইলো, ইউনিএক্সিয়াল স্ট্রেস, তাই না? জি স্যার। এটার অঙ্ক তো আমরা অলরেডি করেই ফেলছি, আর কি করব? এই যে এখানে একটা এক্সাম্পল ছিল না, ইউনিএক্সিয়াল টেনশন আসলে কি হবে? জি 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 স্যার। আচ্ছা আচ্ছা। যাই হোক, এটা মুখস্থ রাখতে হবে না, আপনার ফর্মুলা দিয়ে করে ফেলবেন। আচ্ছা, বি পয়েন্ট এরিয়া থাকবে স্যার, আসলে মানে উল্টাপাল্টা হয়ে গেছে। বি পয়েন্টে কি কি আসবে দেখি। তাহলে আমাদের এখানে আসলে সিগমা এবং টাও বের করা হচ্ছে কাজ, এরপরের কাজ তো পারি আমরা, তাই না? জি স্যার। বি পয়েন্টে সিগমা বি, আচ্ছা, মাইনাস পি বাই এ, জিরো হবে। নিউট্রাল অ্যাক্সিসে সিগমা কত, তাই না? জি স্যার, এমসিআই 0। হ্যাঁ। সি এর মান জিরো না? জি স্যার। আচ্ছা, তাহলে এটা কত হচ্ছে, -50। আর টাও বের করতে হবে। শিয়ার ফোর্সের মান কত এখানে? শেয়ার পড়ছে -10। -10। কিউ কত হবে সেন্টারে যেহেতু? স্যার এরিয়া হচ্ছে আমার 0.5, আর সেন্টারে যেহেতু তাহলে আরো 2.5 মানে ইঞ্চি আর কি। হ্যাঁ, আই হচ্ছে কি কোনটা? নিউট্রাল এক্সিস বরাবর যে মানে প্রশস্তটা থাকে, তার মানে টি হচ্ছে আমাদের স্যার, টি তো স্যার তাহলে আমাদের 1ই হবে স্যার। 1, তাহলে 12, 25, 3, 15। টাও -15 আর সিগমা হচ্ছে -50। এই অবস্থাটা হচ্ছে এই। এখন এটার জন্য বের করলেই হবে। শেয়ার আছে এবং একটা আছে সিগমা এক্স এক্স, সিগমা ওয়াই ওয়াই 0। বাকি অংশ পারা যাবে না? স্যার, হ্যাঁ, সিগমা বিতে সির মানটা 0, এটা একটু যদি বলতেন। এমসি ওভার আই, তাই না? জি স্যার। বি পয়েন্ট তো নিউট্রাল অ্যাক্সিসে আছে, তাই না? জি স্যার, বুঝতে পারছি।
এটা কি? সিগমা এক্স সিগমা ওয়াই টাও এক্স ওয়াই ক্যালকুলেট করতে হবে, আর প্রিন্সিপাল স্ট্রেস বের করতে হবে। এটা হচ্ছে এ এবং বি পয়েন্টে, বি পয়েন্ট এটা, এ পয়েন্ট হচ্ছে এটা, সেকশনটা হচ্ছে এ এ এ এ সেকশন। তাহলে এখানে স্যার দেখতে পাচ্ছি তো। ও আচ্ছা, ক্রস সেকশন দেখছি স্যার। এই যে ক্রস সেকশনে দেওয়া আছে। দেখতে পেয়েছি স্যার। তাহলে সিগমা বের করি, তাই না? জি স্যার। সিগমা এক্স এক্স কত? স্যার এখন তো শুধু আমাদের ইয়া থাকতেছে, এমসি বাই ওয়াই থাকতেছে, মানে এমসি বাই আই থাকতেছে। আর এফএক্সও আছে স্যার, নর্মাল শেয়ারও থাকবে স্যার। মাইনাস মাইনাস তাহলে স্যার আমাদের এ পয়েন্টের জন্য হচ্ছে 100/1, আর যেহেতু উপরের দিকে আছে তাহলে এটা প্লাস হবে, জি স্যার। এটা টেনশনে আছে 100। জি স্যার। আর স্যার ওই যে যেহেতু ক্যান্টিলিভার, তাহলে উপর থেকে 15 জি স্যার, টেনশন 15 ইন্টু 15 এ স্যার। এই পয়েন্ট জিনিসটা কি 3D তে আঁকা আছে স্যার নাকি? এটা বুঝতেছি এ না পয়েন্টে, হ্যাঁ স্যার। এই জিনিসটা কি 3D তে আঁকা না স্যার, বেঁকা করে স্যার উপরের দিকে নিয়ে গেছে, মানে বুঝতেছি 3D না। 3D ও স্যার, তাহলে মানে এটাই সমস্যা হয় স্যার মাঝে মধ্যে, যে আসলে 2D তে আছে। আমি তো মনে করছিলাম স্যার যে এটা অতিভুজের কিছু দেওয়া আছে, আবার অ্যাঙ্গেল ভ্যারি করে ধান্দায় যাচ্ছিলাম স্যার। না, 15 ইন্টু 15 বেন্ডিং মোমেন্টের মান হবে 15 ইন্টু 15। আর সি হবে 0.5, আই হবে এটা। এ পয়েন্টে দুইটাই পজিটিভ। আচ্ছা, স্যার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ বলেন। স্যার আচ্ছা স্যার, এটা 3D তে যদি হয় তাহলে ওই 4 ফিটটা কি শুধু ডান দিকে গেছে না? 4 মানে ফিট পিছনের দিকে। মানে জি স্যার, মানে সাইডে আছে জিনিসটা নাকি, তাই না? পিছনের আচ্ছা, দিকে টর্শন হওয়ার কথা ছিল না একটা স্যার? আসবে তো, এটা টাও এর মধ্যে আসবে, সিগমাতে আসবে না, আচ্ছা জি স্যার। তাই না? জি স্যার। কত এটা? 225 ইন্টু 6, 1 ঠিক আছে কি? জি স্যার, ঠিক আছে। 1450। এটা হচ্ছে এক্স ডিরেকশনে, তাই না? আচ্ছা, ওয়াই ডিরেকশনে তো সিগমা নাই। আচ্ছা, টাও বের করি এ পয়েন্টে। একটা হচ্ছে ডিরেক্ট শেয়ার, আরেকটা হচ্ছে টর্শনাল শেয়ার। সরি, এটা কি লিখবো? আল বি টি স্কোয়ার, এরকম না? রেক্টেঙ্গুলার সেকশনের টাও। জি স্যার, আলফা বিট স্কয়ার।
কিন্তু ঘটনা হচ্ছে এ পয়েন্টে স্ট্রেস কত? ডায়াগ্রাম এরকম না? জি স্যার, জিরো হবে। জিরো না? জি স্যার। তো এটা জিরো, শুধু শেয়ার ফোর্সটা থাকে। তাহলে শেয়ার হচ্ছে 15, 15/1। আচ্ছা, তাহলে আমরা যদি এটাকে আঁকতে যাই, এক্স বরাবর আছে, ওয়াই নাই। তা হচ্ছে 15। এই বি পয়েন্টে কি হবে? বি পয়েন্টে তো মানে টাউ এক্স ওয়াই এর ভ্যালু ম্যাক্সিমাম হওয়ার কথা। হ্যাঁ, এটা আসবে বি পয়েন্টে, জি স্যার। এটা আসবে না? জি স্যার, আসবে। কত যেন আলফার মান? 208। 208 স্যার, 0.208 11 এর। বিটার মানটা ভুলে গেছি স্যার, দেখতে হবে। বিটা তো আমার লাগবে না, সরি স্যার, লাগবে বি কি? স্যার, সরি স্যার, সরি। তাহলে তো এত কিউব পার ফিট স্কয়ার, এটাই কি? স্যার আলফা তো স্যার 0.208, তাহলে তো স্যার মান বসালে তো স্যার এটাই হবে স্যার, আচ্ছা, 0.208। তাহলে এটা অ্যাড করে দিলেই হবে টাও এর সাথে, 15-র সাথে, হয়ে গেল। কিন্তু এটা যুক্তিসঙ্গত ফর্মুলা মনে হয় ভুল লিখছি আমি, বুঝছেন? দেখে আসি। টর্শন আসে নাই, অঙ্ক হয়ে গেল, এটা তো হবে না। সেটাই স্যার, মানে যেভাবে আছে স্যার টর্শন তো মাস্ট ওখানে। এটা কেমনি করছে? টি বাই আলফা বিটি স্কোয়ার, হ্যাঁ। জি স্যার। তো আমরা শুধু আলফা বিটি স্কয়ার লিখছিলাম স্যার ওখানে। টি হচ্ছে 4, 15, 60, তাহলে কত আসে? প্রায় 300-র মতো নাকি? 288.46। কত? 288.46। 288। আর এখানে আসতেছে 15, তাহলে কত আসবে এটা? স্যার 15 প্লাস 288-তে 303। 303। আর নর্মাল স্ট্রেস আসবে কত? শুধু 100 আসবে। এই 1350 তো থাকবে না বি পয়েন্টে, তাই না? বি পয়েন্টে নিউট্রাল অ্যাক্সিস না? জি, 1350 থাকবে না, না। তাহলে 1350 তো 0.5 তো জিরো হয়ে যাবে, বাদ পড়ে যাবে। তাহলে দুইটা পয়েন্টে আগে আপনাকে সিগমা এক্স, সিগমা ওয়াই, টাও এক্স ওয়াই তিনটা বের করতে হবে। এই তিনটা বের হয়ে গেলে তারপরে প্রিন্সিপাল স্ট্রেস আর কি কি বলে সবই জানা যাবে।
দেখেন, প্র্যাকটিস করেন, প্রবলেম বের হবে। আগের কোশ্চেন গুলো আমার কাছে নাই, কালেক্ট করতে হবে ইয়া থেকে, ওয়েবসাইটে পাওয়া যাবে তাই না? জি স্যার, আছে স্যার ওয়েবসাইটে। স্যার একটা দুটা করাইলেই স্যার মানে ওই একটু আইডিয়াটা হয়ে যেত আর কি স্যার। বিশেষ করে স্যার আগের কোশ্চেন গুলো স্যার মানে বেশ কয়েকটা জায়গায় মানে ওই ইয়াটা নাই তো, ওই যে কি বলে স্যার, ওই আমরা যে স্যার এমসি বাই আই মানে ওই যে বেন্ডিং শিয়ার স্ট্রেস যেটা বের করছি ওই হ্যাঁ, জায়গা পর্যন্ত যায় নাই স্যার। মানে ওই ফ্লেক্সারাল শিয়ার করা হয়েছে আর স্যার ফ্লেক্সারাল শিয়ার স্যার কিছু কিছু জায়গায় একটু মানে কনফিউজিং এর মতো, বিশেষ করে স্যার মানটা ডাইরেক্ট দেওয়া নাই। মানে বুঝতে অসুবিধা হচ্ছে যে এটা কি পুরাটা ঘুরতেছে নাকি শুধু নিউট্রাল এক্সিসের সাপেক্ষে ঘুরতেছে স্যার। মানে এই ব্যাপারগুলো একটু উল্টাপাল্টা হয়ে যাচ্ছে স্যার। এছাড়া এগুলো স্যার 3D। হ্যাঁ, এগুলো 3D। জি স্যার। এক্সিস এর সাথে মিলাবেন, এক্স বরাবর হচ্ছে ডিই, ওয়াই বরাবর হচ্ছে ডিএফ, আর জেড বরাবর আছে ডিসিএ। ও আচ্ছা, বিসি আছে, বিসিও এক্স বরাবর। এক্সিস এর সাথে, এক্সিস সিস্টেমের সাথে মিলায় নিবেন, তাইলে সহজ হবে। স্যার ওইখানে স্যার মানে ক্রস সেকশনটাই স্যার ওই টি এর মতো ইউ এর মতো দেওয়া, মানে বলে দিছে স্যার ওইটা ক্রস সেকশন। এখন স্যার আলাদা করে ইয়াই নেই মানে এক্সিস না স্যার, মানে ওরা বলেই দিছে যে স্যার ইয়া এটা ক্রস সেকশন আছে আলাদা করে লেন্থ নাই, যার ফলে স্যার মানে মাঝে মধ্যে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে যে আসলে কোনটা ধরবো আর কোনটা বাদ দিব মানে ওই অঙ্কগুলো স্যার। আচ্ছা আচ্ছা, আপনার এই যে মিড টার্মের কোশ্চেনও কি আছে জি ওইখানে? স্যার, জি স্যার আছে স্যার। আছে না? জি স্যার। ভেরি গুড। আচ্ছা, স্যার একটু ওই জায়গাটা না দিলেই ভালো হয় স্যার, মানে একটু সহজ সহজে দিয়েন স্যার। আমার কোশ্চেন সহজই থাকে, আনাম স্যারের মতো তো কঠিন থাকে না। মানে স্যার আসলে আমি কোশ্চেন কঠিন বলবো না, মানে স্যার আরেকটু আমাদের ওই আইডিয়াটা আরেকটু ক্লিয়ার হলে স্যার আসলে আমরা ওগুলা সলভ করার হয়তো বা ক্যাপাবিলিটি থাকবে স্যার, মানে একটু সময় না, দরকার স্যার। ওইটা আমরা কোশ্চেন দেখবো, হ্যাঁ। জি স্যার। কোশ্চেন নিয়ে আমরা একদিন সময় দিব। জি স্যার। একদিন সময় দিয়ে যদি দেখি যে না হচ্ছে না, তাহলে আরেকদিন সময় দিব। জি এটা স্যার, থ্যাংক ইউ এক্সট্রা স্যার। এক্সট্রা টাইম দিব, হ্যাঁ। জি স্যার, অবশ্যই। আর ওইগুলো যদি সলভ করতে পারি, মাথায় ঢুকে, তাহলে তো আমাদের দেখা যাবে সমস্যা হচ্ছে না আর কোথাও। জি এগুলো স্যার, মোটামুটি এমনি পারতেছি ক্লাসে স্যার। করতে পারি কিন্তু ওই কোশ্চেন গুলা দেখলে আসলে স্যার করতে পারি না। তো এগুলো করলে আমার জন্য অনেক ভালো হবে। প্র্যাকটিস আসলে ম্যাথ, ওই কনসেপ্ট মাথায় ঢুকাইতে গেলে প্র্যাকটিসটাই বেশি দরকার। আমি তো একটা জিনিস পড়ায় ফেললাম, এটা কঠিন কিছু না, কিন্তু অঙ্ক করতে গেলে দেখা যায় অনেক ঝামেলা আছে, বেসিক কনসেপ্টটা মাথায় না ঢুকলে এই সমস্যা। ঠিক আছে, আজকে থাক এ পর্যন্তই। স্যার একটা কোশ্চেন ছিল, হ্যাঁ, বলেন। লাস্ট যে দুটো ম্যাথ করাইছিলেন ওইখানে একটা কোশ্চেন ছিল। ও আচ্ছা। হুম, বলেন। এক নম্বর ম্যাথে টর্ক বের করার সময় হচ্ছে স্যার -10 × 10⁵ দিছিলেন। এই জিনিসটা স্যার একটু বুঝতেছি না। এক নাম্বার, এক নাম্বারে কোনো টর্শন আসে না তো। স্যার বি পয়েন্টে টর্শন আসে না মানে টর্ক বের করার সময়। ফ্লেক্সারাল শেয়ার আসছে, এটা। একটা হচ্ছে ডিরেক্ট শেয়ার, এটা ডিরেক্ট।
আর এটা হচ্ছে ফ্লেক্সিবল, আর একটা হচ্ছে টরশনাল, টিসি বাই জে অথবা টি বাই আলফা বিটি স্কোয়ার, তাই না? জি স্যার। আমরা করলাম ফ্লেক্সারালটা, এখানে ডিরেক্ট শেয়ারও আসবে না, টরশনাল শেয়ারও আসবে না। আচ্ছা, এখন ভি কিউ বাই আইটি বের করছি, বি পয়েন্টে না? জি স্যার। তাহলে আমাদের বি পয়েন্টে যদি হয়, বি পয়েন্ট তো এই লেভেলে আছে, তাহলে কিউবের এতটুকুর জন্য, অর্ধেকের জন্য এখানে শেয়ার ফোর্সের মান আসতেছে -10, আর কিউ আসতেছে এরিয়া 1 × 0.5, তার সাথে এই এরিয়ার সেন্টার থেকে নিউট্রাল অ্যাক্সিসের দূরত্ব 0.25, বুঝছেন? জি না স্যার। বুঝলে এই ফর্মুলা আছে। এই যে শিয়ার স্ট্রেসের যে ফর্মুলা আছে, কিউটা হচ্ছে এখানে ক্যালকুলেট করা আছে 2 নম্বর পয়েন্টে করছে। এখানে 2 তো 2 নম্বর পয়েন্টে করলে এরিয়াটা নিতে হবে, তাহলে 10 × 2 20, আর ডিস্টেন্স হচ্ছে এটার সেন্টার থেকে এটার সেন্টার পর্যন্ত, সেন্টার টু সেন্টার ডিস্টেন্স। তাহলে 3 আর 1 4 হবে, এই যে 4, তাহলে 80 হবে, ঠিক আছে? 34, পেজ নাম্বার 34, SM1, এখান থেকে ভিকিউ বাই আইটি ফ্লেক্সারাল শিয়ার স্ট্রেসের অঙ্ক আছে, এখানে দেখে নিন, ঠিক আছে? জি স্যার। আর কি প্রবলেম? স্যার এখানে যে 10 কিপটা আছে এটা কি শুধু শেয়ার ফোর্স হিসেবে কাজ করতেছে, এটা ওয়াই ডিস্টেন্সে আমরা কাউন্ট করব না? এই যে আমাদের শিয়ার ফোর্স ডায়াগ্রাম কেমন হবে? 10 10 -10 10, এই শিয়ার ফোর্স ডায়াগ্রাম, তাই না? জি স্যার। বি পয়েন্টের শিয়ার ফোর্স কত? হ্যালো, জি স্যার। বুঝছেন? জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তারপরে তারপরে কি প্রবলেম আছে আরো? স্যার মানে ফোর্সটা কিভাবে দেয়া থাকলে যে বুঝবো ওয়াই ডিরেকশনে আছে, এটা যদি একবার একটু বলতেন, মানে আমার এখানে একটু কনফিউশন আছে। কিসের মানে? টাও টাও জি তো ওয়াই ডিরেকশনের কোনো বিষয় নেই, টাও হচ্ছে এক্স ওয়াই দুইটাতেই আছে। এই যে টাও হচ্ছে এরকম, এটা হচ্ছে টাও এক্স ওয়াই। টাওটা বুঝতে পারছি, কিন্তু স্যার হচ্ছে সিগমা তো এক্স আর ওয়াই এ থাকে, এইখানে তো শুধু এক্স এ আছে তো। এই যে এক্স, এখানে এক্স, জি স্যার,
মানে কিভাবে থাকলে বুঝবো যে ওয়াই তেও আছে, সো ওইটা আমি স্যার বুঝতেছি না, এখানে তো শুধু এক্সই আছে। হ্যাঁ, এখন এরকম এক্সাম্পল তো এখানে পাই নাই, হয়তো সামনে পেতে পারি, জি স্যার, বুঝতে পারছি। পেলে তখন করব। ওকে স্যার। আশা করি পাওয়া যাবে। আচ্ছা, নেক্সট আপনারাই খুঁজে বের করেন। থ্রি ডাইমেনশনাল চিন্তাটা মাথায় আসতে হবে, মেন কথা হচ্ছে এটা। থ্রি ডাইমেনশনাল চিন্তা করতে পারলে আপনার জন্য সহজ হয়ে যাবে। স্যার মিডের আগে যদি আমাদের একটু টাইম দিয়ে কয়েকটা ম্যাথ সলভ করাই দিতেন আমাদের জন্য অনেক ভালো হতো। এই তো বললাম, প্রিভিয়াস কোশ্চেন নিয়ে ডিসকাস করব। জি স্যার, থ্যাংক ইউ স্যার। তাহলে আজকে থাক এ পর্যন্তই। স্যার একটু রিকোয়েস্ট আছে স্যার একটা, মানে হ্যাঁ, স্যার ওই স্যার মানে স্যার স্ট্রাকচারাল ক্লাস স্যার আমার তেমন একটা সমস্যা হচ্ছে